তো আমরা এর আগে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের একটা টপিক এসএফডি বিএমডি আমরা করছিলাম। তো তার কিছু ম্যাথ আমরা আগে দেখেছি এবং বেসিক দিয়েছিলাম। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন, যেটা আমার পেজে আছে, এবং আমি এই ভিডিওর সাথে লিঙ্কেও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ভিডিও দেখার আগে আপনারা অবশ্যই তার আগের ভিডিওটা দেখে আসবেন। তো ঠিক আছে, আমরা শুরু করি। এটা হচ্ছে ত্রিভুজাকৃতির লোডের এসএফডি বিএমডি ড্র করব আমরা। তো এটা একটা বিম দেওয়া আছে, তার উপর কী দেওয়া আছে, একটা ত্রিভুজাকৃতির লোড দেওয়া আছে, যেটা ডিস্টেন্স হচ্ছে কত, 6 মিটার। তো আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আমাদের রিয়াকশন বের করা, এই সাপোর্ট দুটোতে রিয়াকশন বের করা। তাহলে আমরা রিয়াকশনটা এখানে আমরা ধরে নিই যে এটা হচ্ছে আর এ রিয়াকশন, আর এটা আমরা ধরে নিলাম হচ্ছে আর বি রিয়াকশন। তাহলে আমরা বলেছিলাম যে প্রান্তে আমরা রিয়াকশন বের করব, সাপোজ আমরা যদি এই প্রান্তে রিয়াকশন চাই তাহলে আমাদের এই প্রান্তে মোমেন্ট নিতে হবে, আবার এই প্রান্তে যদি আমরা রিয়াকশন চাই তাহলে আমার এই প্রান্তে মোমেন্ট নিতে হবে। তো আমরা এই প্রান্তে মোমেন্ট নেব, আমরা এই প্রান্তের রিয়াকশনটা বের করব। তাহলে আমরা এটা সাপোজ ধরলাম এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে আমরা মোমেন্ট নেব কোথায়, আমরা বিতে রিয়াকশন চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে এর মোমেন্ট নেব, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা ক্যালকুলেশন শুরু করি। মোমেন্ট আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই একটা ত্রিভুজাকৃতির লোড, আমরা পুরোটাই টোটাল ক্যালকুলেশন করে ফেলবো এখানে। তাহলে এই ত্রিভুজাকৃতির লোডের এই যে লোডিং আছে, ত্রিভুজাকৃতির লোডিং, এই লোডিংকে আমরা কী করব, এই ত্রিভুজাকৃতির লোডিংকে আমরা পয়েন্ট লোডে রূপান্তর করব। আমরা এর আগে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে পয়েন্ট লোড কীভাবে করে আমরা দেখেছি। যদি আমাদের সমভাবে বিস্তৃত লোড থাকতো তাহলে এটাকে আমরা পয়েন্ট লোড কীভাবে করতাম, পয়েন্ট লোড বানিয়ে নিতাম হচ্ছে ওমেগা, এটা যদি আমরা এল হতো ওমেগা এল দিয়ে। আর এই পয়েন্ট লোডটা আমাদের কোথায় দিয়ে কাজ করতো, এই যে সমভাবে বিস্তৃত লোডের মাস বরাবর দিয়ে আমাদের কাজ করতো। এখন ত্রিভুজাকৃতির লোডের ক্ষেত্রে আমরা ত্রিভুজাকৃতির লোডকে আমরা কীভাবে পয়েন্ট লোড আকারে নিব, আমাদের যদি এটা একটা ত্রিভুজাকৃতির লোড হয় তাহলে এই যে লোডটা, এই লোডকে যখন আমরা পয়েন্ট লোডে বানিয়ে নিব তখন আমরা পয়েন্ট লোডে আসলে কীভাবে বানাবো সেটা আমরা দেখি। এটা যদি আমার ওমেগা হয় আর এটা যদি আমার লেন্থটা যদি এল হয় তাহলে আমাদের ত্রিভুজের যে আমাদের ক্ষেত্রফলের সূত্র আছে সেটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা দিলে আমরা হচ্ছে এর পয়েন্ট লোড পাবো। আর এই পয়েন্ট লোডটা আমাদের কোন দিক দিয়ে কাজ করবে, এই যে আমরা যে ভর কেন্দ্র ম্যাথগুলো করছি এই ভর কেন্দ্র দিয়ে ক্রিয়া করবে। এই ত্রিভুজের যে ভর কেন্দ্র আছে এই ভর কেন্দ্র দিয়ে ক্রিয়া করবে, ভর কেন্দ্র দিয়ে পাস করবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ত্রিভুজাকৃতির লোড পাবো, এবং সেটা কি আমাদের সাপোজ আমরা জানি না কোথায় হবে, তাহলে আমরা ধরলাম হচ্ছে এটা ওর মিড পয়েন্ট, এই দিক দিয়ে পয়েন্ট লোড পাস করবে, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে পাস করবে। তাহলে আমাদের আগে প্রথমে আমাদের লোড করে নিতে হবে, তারপরে না আমরা মোমেন্ট বের করবো। আমাদের এই পয়েন্ট লোড এই দিক দিয়ে গেছে, তাহলে আমাদের ডিস্টেন্স হবে কোথা থেকে, এখান থেকে এর মধ্যবর্তী এই পর্যন্ত আমাদের ডিস্টেন্স হবে, মোমেন্টের যে ডিস্টেন্স সেটা বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমাদের লম্ব দূরত্ব হবে হচ্ছে এখান থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে আমাদের মোমেন্টের দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজাকৃতির লোডকে আমরা পয়েন্ট লোডে বানিয়ে নিই, হাফ গুণন 30 গুণন আমাদের ডিস্টেন্স কত 6। এখন আমরা পয়েন্ট লোড করে নিলাম, তার মানে আমার লোডটা এখন যাচ্ছে এই দিক দিয়ে। তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 3, তাই না, এখান থেকে এই পর্যন্ত আমাদের 3, আমরা 3 আগে দিয়ে দিলাম, প্লাস ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে সরু প্রান্ত, এই সরু প্রান্ত থেকে আমরা সামনের দিকে যদি অগ্রসর হই তাহলে আমরা ভরকেন্দ্র যে সূত্র জানি যে 2/3 ইন্টু ডিস্টেন্স কত 6। তাহলে এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত আসলো। এখন পরে সেটা হচ্ছে কি, আমাদের আরেকটা ফোর্স এখানে কাজ করতেছে, রিয়াকশন ফোর্স। আর এটা আমাদের কোন দিকে দিচ্ছিল, এটা আমাদের অ্যাপ্লাই হচ্ছিল এটার সাপেক্ষে ঘড়িকাটার দিকে কে ঘুরতে যাচ্ছিলো এই পয়েন্টের সাপেক্ষে, এই জন্য আমরা পজিটিভ দিয়েছি। কিন্তু এই যে আরবি যেটা আছে সেটা ঘুরাবে কোন দিকে, এটার সাপেক্ষে অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে অ্যান্টিক্লকওয়াইজ হবে কি মাইনাস দিলাম। আর হচ্ছে আমাদের ফোর্স আরবি ইন্টু আমাদের দূরত্ব কত হবে, লম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাই ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরবি পাবো। ক্যালকুলেশন করি,
5 into 30 into 6 to 3 plus 2 by 3 into 6 minus 2x। ঠিক আছে, তাহলে আমাদের আসলো আরবি 105। এখন আমরা বের করব আর এ। তাহলে আর এটা আমরা কীভাবে বের করব? আমরা ইজিলি প্রসেস শিখেছিলাম যে যে লোডগুলো নিচে থাকবে, মানে বিমের উপর যে লোডগুলো আছে তার বীজগাণিতিক যোগফল থেকে আমরা এই যে আরবি বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাবো আর এ। তাহলে আমার বিমের উপর কী কী লোড আছে, কতটুকু লোড আছে, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতির লোড। তাহলে ত্রিভুজাকৃতির লোড আমরা কীভাবে বের করি? 1/2 into 30 into 60, এটা আমাদের ত্রিভুজাকৃতির লোড। এই লোডটাই আছে শুধুমাত্র বিমের উপর। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি 105, তাহলেই তো আমাদের আর এ বের হয়ে যাবে। অথবা সামশন অফ ভার্টিক্যাল ফোর্স করেও আমরা বের করতে পারি। 30 into 60 minus 105, তাহলে আসছে কত? 0.5 into 30, ও সরি আমি 60 কেন দিচ্ছি, 6 ডিস্টেন্স কত আমাদের? সরি, আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে আমাদের কত আসে? -15। ঠিক আছে, তাহলে আমাদের আর এ কত আসলো? -15, আর আরবি আসলো 105। তো আমরা এখন এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা, এই ভিডিওতে একটু লাইটিং মনে হয় কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ড্র করি। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটর আমাদের হাতে রাখবো, আমাদের আর এ থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে আমাদের এখানে আর এ আছে কত? -15। আমরা ধরে নিচ্ছি যে এর রেফারেন্সের লাইনের উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। তাহলে আমার আর এ আছে কি? নেগেটিভ। আর এ আছে নেগেটিভ, তাহলে আমাদের নেগেটিভ হইলে নিচের দিকে নামবে 15 আমরা মাইনাস দিয়ে ক্যালকুলেটরে তুলে রাখবো। তারপরে কি? তারপরে এই পর্যন্ত কোনো লোড নাই, তাহলে লোড শূন্য অবস্থা আমাদের কি কয় ডিগ্রি রেখা প্রকাশ করে? 0 ডিগ্রি রেখা। এই ডিগ্রি রেখাগুলো আমি বেসিক ক্লাসে আলোচনা করেছি। তাহলে 0 ডিগ্রি রেখা। তাহলে এখন আমরা এখানে এসে দেখতেছি যে এখানে এই পর্যন্ত আমাদের দেখতে হবে যে কোন পর্যন্ত আমাদের আটকাইতে হবে। আমি যদি এসএফডি এই পুরোটা এঁকে ফেলি তাহলে তো হবে না, আমাদের এখান থেকে এই পর্যন্ত, এখানে একটা কি সাপোর্ট আছে, তার মানে আমাদের কাজ করতে হবে এখান থেকে আগে এই পর্যন্ত, তারপরে ওইটুকু যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এইটুকু আগে দেখি কি হচ্ছে। এখানে আমাদের -15 ছিল, এই লোডটাও কি দিচ্ছে? নিচের দিকে দিচ্ছে, তার মানে এসএফডিও কি নিচের দিকে হবে। তাহলে এটা দিচ্ছে নিচের দিকে লোড, তাহলে আমাদের মাইনাসই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাস আছে। এখন আমাদের আসলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, আমরা নিব কি এই পর্যন্ত নিব, কিন্তু আমাদের ত্রিভুজ তো আমার এই পর্যন্ত মাপ দেওয়া আছে। তাহলে আমার এই পর্যন্ত এখানে যে মানটা, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এই ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা সদৃশ্য কোনো ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি। তাহলে এটা আমার একটা বড় ত্রিভুজ, আর এখানে এর মধ্যে আরেকটা আমি ত্রিভুজ কল্পনা করলাম যেটার অ্যাঙ্গেলও কি সমান, তার মানে সদৃশ্য কোণ দুটা কি সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বড় ত্রিভুজের লম্ব ছোট ত্রিভুজের লম্ব, বড় ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের লম্ব। এখানে আমরা ছোট ত্রিভুজের লম্ব জানি না, এটাকে আমরা এইচ ধরে নিলাম। বড় ত্রিভুজের ভূমি ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের ভূমি। বড় ত্রিভুজের ভূমি হচ্ছে কত? 6, আর ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে 3। তাহলে আমরা এখানে কত পাবো? এখানে যদি আমি ভাগ করি 2 পাবো, আর এইচ উপরে উঠে গেলে তাহলে এইচ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 15। তাহলে এখানে মানটা কত হবে? 15 নিউটন পার মিটার। তাহলে আমরা এখন এই ত্রিভুজাকৃতির লোড আমরা বাদ দিব। এখানে আমাদের -15 ওঠানো ছিলই, আমরা মাইনাস করবো 0.5 into 15 into 3, তাহলে আমাদের আসবে হচ্ছে -37.5। এখন আমাদের ত্রিভুজাকৃতির লোড আছে এখানে। তাহলে ত্রিভুজাকৃতির লোড থাকলে আমাদের কয় ডিগ্রি হবে? সমবিস্থিত থাকলে 1 ডিগ্রি, আর ত্রিভুজাকৃতির লোড থাকলে 2 ডিগ্রি। তাহলে এখানে 2 ডিগ্রি কার্ভ আমাদের ড্র করতে হবে। এইরকম কত আসছে? 37.5, একটা মাইনাস। ওকে, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি এই আরবিটা কি আমাদের পজিটিভ ভ্যালু 105। তাহলে আমাদের এটা কী করতে হবে? পজিটিভ করতে হবে। ক্যালকুলেটারে আমরা প্লাস করব 105, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 67.5। এখন হচ্ছে আমাদের কাজ কি? পরবর্তী কাজ, যে পরবর্তী এটা কতটুকু আমাদের নিচে নামছে। ঠিক আছে, আমাদের কতটুকু নিচে নামছে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব এখান থেকে এটা কি আমাদের পজিটিভ, আর এর লোডটা কি নিচের দিকে নামছে, তার মানে পজিটিভ থেকে আমরা এটা বাদ দিলে কী পাবো? 0 পাবো। তাহলে আমরা এটা ক্যালকুলেশন কীভাবে করবো? এটা তো আমাদের হয়ে গেছে কি, এটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। ট্রাপিজিয়াম তো আমরা ক্যালকুলেশন তো সহজে করতে পারি না। ক্যালকুলেশন লোডের ক্যালকুলেশন আমরা খুব সহজে করতে পারি, কিন্তু মোমেন্টের ক্যালকুলেশন আমরা সহজে করতে পারি না। তো আমরা এটা
চাইলে একটা ত্রিভুজ চতুর্ভুজে ভাগ করে করতে পারি, অথবা আমরা ট্রাপিজিয়ামের যে সূত্র আছে সেটা ফেলতে পারি। ট্রাপিজিয়ামের সূত্রটা কি, যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু কোনটা, 15 আর 30, 15 + 30 ডিভাইডেড বাই 2 ইন্টু হাইটটা এখান থেকে এই পর্যন্ত কত, 3 দিলাম, তাহলে কত আসে, এখানে আসবে হচ্ছে আমাদের 67.5 থেকে আমাদের বাদ দিতে হবে, 67.5 থেকে আমরা এটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এটা আমাদের কী ছিল, এটা একটা আমাদের ত্রিভুজ আকৃতির লোড ছিল। তাহলে ত্রিভুজ আকৃতির লোডের ক্ষেত্রে এখানে হচ্ছে আর একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে এখানে আমরা 2 ডিগ্রি কার্ভ সহজেই বলতে পারছি, কারণ এখানে একটা ত্রিভুজ আকৃতির কার্ভ ছিল, কিন্তু এখানে ত্রিভুজ আকৃতি এবং চতুর্ভুজ আকৃতি দুইটা মিলে আছে, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কত ডিগ্রি কার্ভ হবে, আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমি এই পর্যন্ত ধরতাম, মানে ট্রাপিজিয়াম ধরতাম, মানে এই চতুর্ভুজটা ধরতাম, তো চতুর্ভুজটা কী হয়তো, আমাদের সমবায় বিস্তৃত লোড আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। কি সমবায় বিস্তৃত লোড আমরা এইভাবে দিতে পারি, অথবা এইভাবেও আমরা প্রকাশ করতে পারি সমবায় বিস্তৃত লোড। তাহলে আমাদের যখন আমি এটি ধরতাম তখন আমাদের হয়তো 1 ডিগ্রি কার্ভ, সমবায় বিস্তৃত ক্ষেত্রে 1 ডিগ্রি কার্ভ, কিন্তু পরে আবার কি ত্রিভুজের ক্ষেত্রে 2 ডিগ্রি কার্ভ। তাহলে আমাদের 2 ডিগ্রি আর 1 ডিগ্রি দুটোর মিশ্রণ আছে, তার মানে 1 এবং 2 এর মাঝামাঝি একটা কি হবে, এখানে কার্ভ হবে, 1 ডিগ্রি হবে না, আবার ফুললি 2 ডিগ্রিও হবে না, মাঝামাঝি একটা কার্ভ। ঠিক আছে, তাহলে আমরা 0 পাই গেলাম। তাহলে আমাদের এটুকু কত, নেগেটিভ, এটা কত, পজিটিভ। তাহলে এখানে হলো SFD ইন নিউটন, SFD ইন নিউটন। এখন আমরা আসবো পরেরটাতে আমরা দেখব এখানে আমরা কি করি সাধারণত, বিএম দেখানোর সময় আমরা SFDর ক্ষেত্রফল থেকে এখানে আমরা নিয়ে আসি, কিন্তু এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা আনবো না, আমরা আনবো শুধুমাত্র যেটুকু সিম্পল কার্ভ আছে, আমরা কার্ভের মান জানি, যেমন এই কার্ভের আমরা জানি হচ্ছে কত, এই কার্ভের মান জানি আমরা হচ্ছে 0 ডিগ্রি, এই কার্ভের মান আমরা ডিরেক্ট জানতে পারছি যে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, আর এই কার্ভের মান আমরা জানি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি মাঝামাঝি, কত ডিগ্রি কার্ভ এটা আমরা জানি না। আর এই কত ডিগ্রি কার্ভ হবে তার একটা ক্ষেত্রফল আছে, যেটা ভরকেন্দ্রতে শেখানো হয়, ভরকেন্দ্র নির্ণয়ের সময় ওই ক্ষেত্রফলটা শেখানো হয়। তো আমি এখানে আর শেখাবো না, আমি জাস্ট বলে দেবো 2 ডিগ্রি কার্ভের ক্ষেত্রে কীরকম সূত্র হবে, আর 1 ডিগ্রি কার্ভের জন্য কতটুকু সূত্র হয় সেটা তো জানোই। আর এইটার ক্ষেত্রে হবে না, এক্ষেত্রে আমরা পাবো না। তো যে কার্ভের আমরা আসলে ভ্যালু জানি না কত ডিগ্রি কার্ভ, সেটা আমরা ক্যালকুলেশন করব না, কিন্তু যেটা আমরা জানি যে কত ডিগ্রি কার্ভ সেটারই আমরা কী করব, BMD ড্র করতে পারবো ক্ষেত্রফল থেকে, কিন্তু যেটা জানি না সেটা আমরা করতে পারবো না। তো আমরা এইটুকু জানি, এইটুকু আমরা করে ফেলি, আমরা এইটুকু দিয়ে ক্ষেত্রফল দিয়ে আমরা করবো, আর এটা আমরা ক্ষেত্রফল দিয়ে করবো না। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল দিয়ে করলে কত আসবে, 15 × 3 ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আসে 45। তাহলে এটা ছিল কি 1 ডিগ্রি কার্ভ, এখানে হয় এখানে ছিল 0 ডিগ্রি কার্ভ, এখানে হয়ে যাবে 1 ডিগ্রি কার্ভ, কত, 45। এখন আমরা এখানে দেখতেছি 2 ডিগ্রি কার্ভ, এটা 2 ডিগ্রি কার্ভ, কিন্তু তার মাঝে কি এই পর্যন্ত আবার কি আছে, এ পর্যন্ত একটা চতুর্ভুজ, তারপর একটা ত্রিভুজ। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল কীভাবে বের করব, 45 সাথে থাকলেও ক্যালকুলেটরে তোলা, তারপর প্লাস করব, এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু হচ্ছে 15, তাহলে এইটুকু কত, 15, তাহলে 15 × 3, তাহলে এই চতুর্ভুজের মান পেয়ে যাবো 15 × 3। এখন আমাদের কী করতে হবে, এইটুকুর ক্ষেত্রফল। তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমাদের কী হবে, এটা হচ্ছে আমাদের কি একটা সংকুচিত ত্রিভুজ, মানে সংকোচন হচ্ছে, আর পেটটা সংকোচন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/3, তাহলে 1/3 ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 3, আর উচ্চতা কত হবে, এইটুকু। আমাদের এইটুকু পুরোটা ছিল 37.5, তার থেকে এই 15 বাদ দিতে হবে, তাহলে আমাদের এই হাইটটা পাবো। তাহলে আমাদের ছিল 37.5 মাইনাস 15, তাহলে আমাদের কত আসে, 112.5। তাহলে আমাদের এখানে কি আছে, 1 ডিগ্রিও আছে, আবার 2 ডিগ্রিও আছে। তাহলে আমাদের এখানে আমাদের এখানে 1 ডিগ্রি হলে BMDতে কী হয়, 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি হলে 3 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি একটা অ্যাঙ্গেল, কী বলে, কার্ভ আমরা এখানে ড্র করব। 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি কার্ভ ড্র করলাম। তাহলে এটার মান কত, 112.5। এখন আসি, এই কার্ভের ভ্যালু আমরা মান জানি না, এই কার্ভের মান কত ডিগ্রি সেটা আমরা জানি না। তো এই জন্য আমরা কী করব, আমরা চাইলে একটা শর্টকাট অবলম্বন করতে পারি। শর্টকাট কি, যে এই সাপোর্টের মুক্ত প্রান্ত, মানে বিমের মুক্ত প্রান্তে কি হয়,
বিমুক্ত প্রান্তে মোমেন্ট সবসময় কী হবে, 0 হবে। তাহলে আমরা এটা লিখে দিতে পারি, একদম এখানে আমরা কানেক্ট করে দিতে পারি। তাহলে এটা কী ছিল, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মাঝামাঝি একটা অ্যাঙ্গেল ছিল। তাহলে আমার এখানে কী হবে, 1 ডিগ্রি বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাই কী হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি ছিল, আর এখানে হয়ে যাবে কি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি। তাহলে 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি এটা এটা এখানে হবে কি 2 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি। তাহলে আমরা ড্র করে ফেললাম। এটা আমরা শর্টকাটে আমরা করে দিতে পারি। আর যদি কেউ মিলাতে চায় তাহলে কি করবে, এই 112.5 এখানে আমরা পাইছি। তাহলে তারা কি করবে, এখানে যদি মিলাইতে চায় ক্ষেত্রফল দিয়ে হবে না কখনো, এখানে আমাদের মোমেন্ট দিতে হবে। কেউ যদি না মানে যে মুক্ত প্রান্তে মোমেন্ট 0 নয়, তাহলে সে ক্যালকুলেশন করতে পারে, এখানে মোমেন্ট নিবে, যে এই পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের দেখবে যে ক্যালকুলেশন করে দেখবে যে এই পয়েন্টে মোমেন্ট আসবে 0। এখন এখানে আরেকটা বিষয় ছিল যে আমরা কার্ভটা কীভাবে আঁকবো। কার্ভটা আমাদের এইভাবে হতে পারতো, আবার এইভাবে হতে পারতো, সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, এই জন্য এখানে আর দেখাইলাম না। তো আজকের ভিডিও এইটুকুই, সবাইকে ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নেক্সটে আরও ভিডিও দিতে পারি। এবং আমি অফলাইন একটা কোর্স অফলাইনে পড়ানো শুরু করতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। তো যাদের ইচ্ছা আছে যে ডিপার্টমেন্ট পার্টটা এগিয়ে রাখার জন্য, তারা আমাকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সকলকে।